আজকে আপনাদের সাথে খুবই সহজভাবে গার্লিক ব্রেডের রেসিপি শেয়ার করব। আশা করি পুরো ভিডিও সাথে থাকবেন। আর যদি ভালো না লাগে শুরুতে স্কিপ করবেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? রেসিপিটি বানানোর জন্য আমি এখানে 2 কাপ ময়দা নিলাম। 2 কাপ ময়দার জন্য 2 চা চামচ ইস্ট দিব। লবণটা আপনারা আপনাদের স্বাদ মতো দিবেন। এখানে 2 কাপ ময়দার জন্য 2 চা চামচ ইস্ট দিয়েছি। আপনারা যদি 1 কাপ ময়দা নেন তাহলে 1 চা চামচ ইস্ট দিবেন। এরপরে এখানে দিয়ে দিব 2 টেবিল চামচ সয়াবিন তেল। আপনারা যে পরিমাণে বানাবেন সবগুলো উপকরণ সেই পরিমাণেই নেবেন। সাথে দিয়ে দিব 2 টেবিল চামচ চিনি। এরপরে সবগুলো উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিব। সবগুলো শুকনো উপকরণ ভালো করে মিশিয়ে নিয়ে এখানে আমি দিয়ে দিব কুসুম গরম দুধ। এখানে আমার 2 কাপ ময়দার জন্য 1 কাপের থেকে একটু বেশি কুসুম গরম দুধ লেগেছে। অনেক ক্ষেত্রে হয়তো একটু বেশিও লাগতে পারে, আবার কমও লাগতে পারে। সব দুধ একসাথে দেওয়া যাবে না, অল্প অল্প করে দিয়ে খুব সফট একটা ডো তৈরি করে নিতে হবে। 5-6 মিনিটের মতো খুব ভালো করে ডোটাকে মথে নিতে হবে। এরপর আমি একটা ঢাকনা দিয়ে 1 ঘন্টার মতো রেস্টে রাখবো। 1 ঘন্টা পরে ডোটা ফুলে ডাবল হয়ে গেছে। এখন ডোটাকে আবার একটু মথে নিব যেন ভিতর থেকে বাতাস বের হয়ে যায়। এখন এখানে আমি নিয়ে নিব 4 টেবিল চামচের মতো বাটার, 1 চা চামচের মতো গোলমরিচের গুঁড়া আর হাফ চা চামচ লবণ। সাথে দিয়ে দিব 1 টেবিল চামচের মতো রসুন কুচি। এখন সব কিছু খুব ভালো করে বাটারের সাথে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এবার আমি এটা এক সাইডে রেখে দিব। এখন ওই যে ডো তৈরি করে রেখেছিলাম সেখান থেকে অর্ধেক নিয়ে একটা রুটি বেলে নিব। রুটিটা বেশি মোটাও হবে না, আবার পাতলাও হবে না। এবার এটার মাঝখান দিয়ে আমি একটা ছুরি দিয়ে 2 ভাগ করে নিব। চাইলে কিন্তু আপনারা এটাকে এভাবেও রাখতে পারেন। সমানভাবে কেটে নিলে একটু সুন্দর হতো। আমার কাটাটা একটু অসমান হয়ে গেছে। এখন রুটিটাকে আমি একটা পিৎজা ডিশের উপরে নিয়ে নিব। পিৎজা ডিশের উপরে আমি একটা বাটার পেপার দিয়ে দিয়েছি। এরপর এখানে আমি ওই যে বাটার মিশিয়ে রেখেছিলাম সেই বাটারটা একটা স্প্যাচুলার সাহায্যে পুরো রুটির মধ্যে দিয়ে দিব। তারপর উপর দিয়ে দিব চিজ। চিজ ছাড়াও কিন্তু এই ব্রেডটা খেতে অসাধারণ লাগে। চিজটা দেওয়া হয়ে গেলে এবার আমি উপর দিয়ে কিছু কাঁচামরিচ দিয়ে দিব। কাঁচামরিচটাকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। এইভাবে আমি 2টা ব্রেডে রেডি করে নিয়েছি। একটা ব্রেড আমি গোলে রাখবো, কাটবো না। আর আরেকটা ব্রেডকে আমি একটা পিৎজা কাটার দিয়ে একটু কেটে কেটে দিব। এখন আমি ব্রেডগুলোকে ওভেনে বেক করে নিব। চাইলে কিন্তু আপনারা চুলায় করে নিতে পারেন। একটা ব্রেড বেক করতে আমার প্রায় 25 মিনিটের মতো সময় লেগেছে। এখন আপনাদেরকে কেটে দেখাচ্ছি কী রকম হয়েছে। খুব সহজেই কিন্তু আপনারা এই ব্রেডটা বাসায় তৈরি করে নিতে পারেন। মাশাআল্লাহ, কি সুন্দর সফট হয়েছে, দেখে বুঝতে পারছেন কী রকম হয়েছে। আজকের এই গার্লিক ব্রেডের রেসিপিটি আপনাদের কেমন লাগলো জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন আরেকটি রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।